পাকের মধ্যে ঘোষণা করে বলেন ইয়া আইয়ুহান নাস কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে আসলো তোমাদের কাছে দলিল বুরহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল দয়ার কান্ডারি, রহমতের ভান্ডার নবী, মায়ার নবী কে আল্লাহ পাঠালেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। নবী আসার আগে প্রতিটা সৃষ্টি জর্জরিত ছিল, আল্লাহর কাছে আবেদন করছিল, আল্লাহ দয়ার নবী পাঠাও, মায়ার নবী পাঠাও। আল্লাহ পাঠিয়েছেন আব্দুল্লাহ রাসূলের মায়ের গর্ভ হতে। আল্লাহর নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহু আকবার, এই নবী আসাই প্রতিটা সৃষ্টির কাছে রহমতের বার্তা পৌঁছে গেল। সমস্ত সৃষ্টির মুখে হাসি ফুটে গেল, শান্তির বার্তা পৌঁছে গেল। নবী আমার উম্মতিদের জন্য দুই চোখের পানি ফেলে কাঁদলেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি। তাই এই নবীকে দলিল বুরহান করে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন। তার সঙ্গে একটা কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। কাবাতে যে একটা পাথর, জান্নাতি পাথর, পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। পাথরটার নাম কি বললাম বাবু, একটু বলেন? হাজরে আসওয়াদ, জান্নাতি পাথর। হাজিরা যায় চুম্বন দেয়, আর পাথরটা চুম্বন দেয় তো সবার গুনাহগুলোকে শুষে নেয়। জান্নাত থেকে যখন পাথরটা আসে তো দুধের চাইতেও বেশি সাদা ছিল। মানুষের গুনাহ শুষে শুষে কালো হয়ে গেছে। প্রথমে নাম ছিল হাজরে আবিয়াদ, এখন নাম হয়ে গেছে হাজরে আসওয়াদ। ওই পাথর কাবার এক কোণাতে বসানো আছে। হাজিরা হজ করতে গিয়ে চুম্বন দিয়ে আসে। স্টেজে বলতাম আল্লাহ যদি নিয়ে যান তো যাব, তো আল্লাহ আমাকেও নিয়ে গেছিলেন উমরাতে নয়, হজে 23 সালে। এবার যে হাজিরা আসলো তার আগের বার নিজে গিয়ে চুম্বন দিয়েছি। তো বেরানা এই হাজিরা আসওয়াদ পাথরটা বন্যাতে প্লাবনে এক জায়গা থেকে আরেক জায়গায় সরে গেছে, পানির ঢেউ এখান থেকে ধরে এই প্যান্ডেলের শেষে এত দূর চলে গেছে পাথরটা। ওই পাথরটাকে এখানে আনবে কে, কোন দল, কোন সরকার, এটা ব্যাপার। তো বানু আব্দুদ্দর সর্দার ও নিজেকে দাবি করে বসল যে এই পাথর আমার দলবল, আমার বংশধরকে নিয়ে ওই জায়গা থেকে এখানে নিয়ে আসবো, তাহলে কিয়ামত পর্যন্ত ইসলাম জগতে আমাদের সুনাম থাকবে। একটু হ্যাঁ বলেন,
সুনাম থাকবে। বানর কুশর সর্দার ও এবার নিজেকে দাবি করে বসল, আমার দলবলকে নিয়ে, আমার লোকজনকে নিয়ে হাজিরা সদ পাথরটা ওই জায়গা থেকে এখানে নিয়ে আসবো, তাহলে আমার এবং আমাদের বংশের একটা সুনাম থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে বংশটা বুঝিয়ে দিয়ে অনেক সমাজে চারটা পাঁচটা সর্দার একটা মসজিদ, তো ও সর্দার বলছে যে আমার দলে একটা মৌলবি আছে, এর ইমাম মাথা করা হবে। আর একটা সর্দার বলছে কি আমার মৌলানাকে ইমাম মাথা করা হবে। আর একটা দল বলছে কি আমার লোককে মুয়াজ্জিন বানাবো। কথা বুঝতে পারলেন না? আর একটা মরণ বলছে কি আমার লোককে মুয়াজ্জিন বানাবো। এই কইরা করে অনেক গ্রামে বললেন ইমাম ভাতাও বন্ধ আছে, মুয়াজ্জিন ভাতাও বন্ধ আছে, মানে হচ্ছে না, করতে দিচ্ছে না। এরকম আছে কিনা বাবা বুঝতে পারবেন, দেখতে হবে। দেখতেছি জি কোনটা আমার কি তাই নাকি? এই বাবা দেখেন লে মজা লে, তাহলে বংশ বুঝতে পারলেন? জি বংশ বুঝতে অসুবিধা হলো না। এক বংশ বলছে কি আমরা করবো, আর এক বংশ বলছে কি আমরা করবো। বানু জুরহাম দলের সর্দার এবার বলে আমার লোককে দিয়ে, আমার সর্দার আমাদের মানুষকে দিয়ে আমরা হাজরা আসওয়াদ পাথর কাটায় এখানে নিয়ে আসবো এইভাবে। আর একটা দল দিয়ে চারটা দলে ও বিরাদার এবার বিরাট রেসারেসি শুরু হয়ে গেল। কেউ কাউকে মেনে নিতে পারছে না। বাবা আব্দুল দরের সর্দার এবার বলছে আল্লাহু আকবার, আমার দলকে দিয়েই তো নিয়ে যাব, আমি নিয়ে যাব। এবার পাপা প্লেট বের করলো, একটা বাটি নিয়ে আসলো, আর সৈন্যরাকে মানুষেরাকে বললো শোনো শোনো, এই প্লেটে রক্ত রাখা হচ্ছে। এবার শরীরে কেটে এবার ওই প্লেটে রক্ত রাখা হলো। এবার বললো সৈন্যরা তোমরা রক্তগুলো আঙুলে নাও, আঙুলে নেওয়ার পর তোমরা কপালে তিলক দাও, আর এই রক্তগুলো নিয়ে তোমরা এই জিহ্বাতে লাগিয়ে ওয়াদা করো যতক্ষণ পর্যন্ত শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। এবার বানর সর্দার একটা বাটিতে রক্ত বের করলো, আর রক্ত বের করে দিয়ে এবার সৈন্যরাকে বলল শোনো, এই রক্তগুলা নাও, আর আঙুলে নিয়ে কপালে তিলক দিয়ে দাও, আর আবার রক্তগুলা আঙুলে নিয়ে জিহ্বাতে এবার রক্ত দিয়ে ওয়াদা করে নাও যতক্ষণ শরীরে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আর মানা যাবে না। রক্তের বাজি শুরু এবার কাবার চত্বর রক্তে রক্তাক্ত হয়ে যাবে, রক্তে রক্তের স্রোত বয়ে যাবে। আল্লাহু সামাদ ওর মধ্যখানে হলো কি রক্তের স্রোত বয়ে চলবে, তুমুল লড়াই হবে, যে যাকে পারবে সে তাকে মারবে। এই অবস্থায় এমন সময়ে একজন বুজুর্গ ব্যক্তি এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর বলে ও গো মক্কার মানুষেরা, ও গো শহরের মানুষেরা, আজ তো কাবার রক্তের স্রোত বয়ে যাবে, কেউ কাউকে মানছে না, কেউ কাউকে মানছে না, লড়াই শুরু হবে, যে যাকে পারবে মারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ তো ধ্বংস হয়ে যাবে আজ মক্কা শহর। তোমরা এক কাজ করো, তোমাদের দেশে একটা ছেলে, তার নাম হলো মুহাম্মদ, তার বাপ নাই মা নাই, চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন।
কঠিন সময়ে যদি তোমরা আজ মুহাম্মদকে নিয়ে এসো তাহলে কিন্তু আজ তোমরা পরিত্রাণ পাবা। আর যদি তার কাছ থেকে ফয়সালা নাও তোমরা বাঁচবা, তার ফয়সালা যদি তোমরা না নাও তাহলে আজ মক্কা ধ্বংস হয়ে যাবে। এই বিরাদার বলার পরে বুজুর্গ ব্যক্তি খানা যেন নিরুদ্দেশ হয়ে গেলেন, কোথায় যেন বেরিয়ে চলে গেলেন। এবার কিন্তু বলে লোকেরা, সন্তানেরা, দেখো মুহাম্মদ কোথায় আছে? আল্লাহর হাবিবের বয়স 20 বছর হয়নি, নিচের দিকে আছে। এবার বয়স আস্তে আস্তে বাড়ছে বেরাদারি। এবার বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজো, দেখো এদিকে সেদিকে খোঁজাখুঁজি শুরু হলো। এক রাস্তা দিয়ে নবী আমার চলে আসতেছিলেন। ওই বাচ্চা ছেলে যুবক অবস্থায় যাচ্ছিল বয়স। এ বেরাদারি ওই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার পরে এবার নবীর কাছে চলে গেল। নবীকে গিয়ে বলে, তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। তোমার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমেনা। তুমি চাচা আবু তালেবের কাছে লালন পালন বলে। আজ মক্কা শহরে বড় বড় সর্দারেরা আজ বড় মুসিবতে পড়েছে। তোমাকে যেতে হবে, তোমার ফয়সালা গ্রহণযোগ্য হবে। তোমার ফয়সালা মানা হবে। চলো। কোথায়? ওই জায়গায় কোরাইশ বংশ, মানে নবী বংশ। তো নবী বংশের সাথে কিন্তু লড়াই নেই। আর অন্য অনেক বংশ আছে, তাদের সাথে লড়াই নেই। ওই 4 বংশের সাথে লড়াই, 4 সর্দার। ব্যাপারখানা কি? বলে এই ব্যাপার। বলে আমি যেটা ফয়সালা দেব আপনারা মানবেন? বলে হ্যাঁ হ্যাঁ। তো আপনারা বাড়ি চলে যাবেন। দেখেন নবী শিক্ষা দিলেন। কোরআন থেকে রব্বুল আলামিন বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। নবী গো, প্রতিটা সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। রহমতের ভান্ডার করে পাঠিয়েছেন। ঠিক আছে। আপনারা বাড়ি চলে যান। কাল আসেন সকাল। কথা বললেন, একটা সময়ের কথা বললেন। এতে শিক্ষাটা কি দিলেন? শিক্ষাটা এটাই দিলেন, প্রত্যেক জাতিকে যে কোনো বিপদ যদি ঘটে, কোনো অ্যাক্সিডেন্ট যদি ঘটে, তো সঙ্গে সঙ্গে ফয়সালায় বুঝতে হবে না। এটাই শিক্ষা দিচ্ছেন যে সঙ্গে সঙ্গে ফয়সালায় বুঝতে হবে না। কেন? সেই সময় মানুষদের মনে উত্তেজিত ভাব থাকে। যদিও বিচারের ফয়সালা হয়, জ্বলন্ত ফয়সালা হবে, আর কেউ কাউকে ওই সময় মানতে চাইবে না। আর রাত যদি সময় পেয়ে যায়, বাড়ি যাবে, গোসল করবে, খাবে, বাপ বেটাকে বুঝাবে, বেটা বাপকে বুঝাবে, স্ত্রী স্বামীকে বুঝাবে, বোন ভাইকে বুঝাবে, ভাই ভাইকে বুঝাবে। ঘুমাবে, মেজাজটা ঠান্ডা হবে, চিন্তা ভাবনা করবে, মেজাজটা ঠান্ডা হবে, যাবে, ফয়সালা সুন্দর সুস্থ ভাবে হবে। শিক্ষা দিলেন আমার রাসূল। বেরাদার মানুষ চলে গেল। অবুঝে না বলতে শুরু করলে, এটা আবার কিরকম ফয়সালা? সমাজে যেমন থাকে অনেক রকমের মনের মানুষ। তো আবার কেউ বলছে কি ঠিক আছে, যখন বলেছে চলো গেল। পরের দিন যেই সময়ের কথা আমার রাসূলুল্লাহ বলেছিলেন, সেই সময় 4 দলের সর্দার নিজেদের সৈন্যরাকে নিয়ে এবার
যেতে লাগলো। আমার রাসূলুল্লাহ বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো এবার মাটিকে চেপে দিয়ে ওই জায়গাতে রাসূলুল্লাহকে আল্লাহ হাজির করে দিলেন। তারপর চার দলের সর্দার সৈন্যরা এগিয়ে হাজির হলো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেন, ওগো আমি যেটা বলবো আপনারা মানবেন বলে হ্যাঁ মানব। এবার রাসূলুল্লাহ নিজের চাদর মোবারক এবার বের করলেন আর চাদর মোবারকের চারজন সর্দারকে এবার ধরিয়ে দিলেন। এবার সর্দারেরা ধরে নিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওই হাজরে আসওয়াদ পাথরটাকে তুলে ওই চাদর মোবারকের উপরে রাখলেন। এবার বললেন কোথায় নিয়ে যেতে হবে বলে ওইখানে। এবার যেখানে এখনো আছে এখানে আনা হলো, এবার রেখে দেওয়া হলো। এই বিরাদর এবার চারজন সর্দারের মুখে হাসি ফুটে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সর্দারেরা হাজরে আসওয়াদে পাথর দিয়ে আপনারা নিজের চেহারায় লাগান, মুখে লাগান। এবার লাগালো হিসাবাত হিসাবাত। এবার শুরু হয়ে গেল, মনটা ঠান্ডা হয়ে গেল। সৈন্যরাকে বলা হলো সমস্ত সৈন্যরা তোমরা এসো আর পাথরে হাত দাও, হাজরে আসওয়াদে হাত দাও আর চুমুক দাও আর মুখে লাগাও। এবার লাগালো, সবার মুখে হাসি ফুটে গেল। এবার চারজন সর্দার এবার তথা আর মক্কার মানুষ আল্লাহর নবীকে আল্লামিন ঘোষণা করে দিলেন, সত্যবাদী ঘোষণা করে দিলেন। ভাইজান আমার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই কবি বলছে আমার মুক্তি দাতা সবার খোদা চরে বন্ধ করে দিল যে উপহার। আমার দেখো যে জগৎবাসী, দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটালো হাসি। এসো নেমে ফেরেশতারা দেখে হবে আত্মহারা, হয়নি এমন হবে না আর মুহাম্মদ যার নাম আমের নবী, আমার নবী গো। ওই অবস্থায় আমিন উপাধি দিয়ে এবার চলাফেরা করেন সারাটা মক্কার প্রত্যেক জাত। এবার নবীকে আমিন বলে ডাক দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর বয়স যখন 20 দিকে হয়ে গেল, এবার মক্কায় মানে শাসন ব্যবস্থা ঠিক ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মরণ সর্দারের নিয়মটা কত সুন্দরভাবে তৈরি করে দিলেন। আল্লাহু সামাদ। সারাটা মক্কার সমস্ত জাতি সমস্ত সর্দারেরাকে ডাকার পর এক জায়গায় করে এবার কথাবার্তা আলোচনা করাতে আলোচনা করতে শুরু করলেন। ওই কমিটি তৈরি হলো। কমিটিটার নাম হলো হেল্পফুল ফজল, কুসংস্কার দূরীকরণ। মরণ হলো, সর্দার হলো, বিরাদার কাশিয়ার হলো, এবার মেম্বার হলো। তার মানে মক্কায় কোনো খারাপ কাজ যদি হয় এই কমিটির উপরে দায়িত্ব রইল। এরা সমস্ত খারাপিকে দূর করবে। ওই জায়গা থেকে মরণ সর্দারের সিস্টেম বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিন নবী আমার চলাফেরা করেন। তবে মক্কাবাসী এমন একজন মেয়ে যার নাম ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু
তাআলা আনহা খুব বড় বংশের মেয়ে ভাইজান আমার হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন মেয়ে আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দুনিয়ায় পাঠিয়েছিলেন তেনার শরীর থেকে জান্নাতি খুশবু বের হতো জান্নাতি সুষমা ছিল জান্নাতি খুশবু ছিল তার তেনার চেহারায় আল্লাহু আকবার আল্লাহু আকবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার সাবালিকা হলেন বড় হলেন এবার তার মা বলে বিয়ে দিতে হবে এবার মক্কার একজন বিখ্যাত ব্যক্তি তার নাম ছিল আবু হালার সাথে কথাবার্তা করে এবার বিয়ে করিয়ে দিলেন তিনার আব্বা স্বামীর বাড়িতে গেলেন ঘর সংসার করতে লাগলেন ও স্বামীর কাছ থেকে একের পরে দ্বিতীয় তৃতীয় বছর একখানা সন্তান হলো আবার দ্বিতীয় সন্তান হলো এবার দুইখানা বাচ্চার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার কিন্তু স্বামী মারা গেল মায়েরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা স্বামী মারা গেল তো একজন মেয়ে যখন স্বামী মারা যায় তখন মেয়েটার অবস্থাটা কি হয় দুই বাচ্চাকে নিয়ে একের পরে দ্বিতীয় 3 মাস বছর কাটতে শুরু করলেন বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বিয়ে করব না আমার দুইখানা ছেলে মেয়ে আমি স্বামীর বাড়িতে গিয়ে ঘরে সংসার করব আমার এই ছেলে মেয়ে দুই বাচ্চার কি হবে আমি জানি না আমি পালঙ্কে ঘুমাবো আর আমার বাচ্চারা হয়তো মাটিতে ঘুমাবে আমি হয়তো সুন্দর খাবার খাবো আমার বাচ্চারা হয়তো ভালো খাবার পাবে না আমি আর বিয়ে শাদী করব না এবার যেই বলে চোখের পানি ফেলে কাঁদেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বেশ কিছুদিন কয়েক বছর কেটে গেল এবার বিয়ের প্রস্তাবগুলো ঘুরিয়ে দেন এবার কিন্তু মক্কার সবচাইতে বড় বাদশা যার ধনমালের কোনো অভাব ছিল না সোনা দানা টাকা পয়সা এবং লালে অনেক লালের মালিক ছিল আল্লাহু আকবার তার নাম ছিল আতিক এবার মনে মনে ভাবলো খাদিজাকে বিয়ের প্রস্তাব দেব তবে খাদিজা শুধু বিয়ের প্রস্তাব ঘুরিয়ে দিচ্ছে বিয়ে করতে চায় না তবে আমি দেখি চেষ্টা করে আমাকে খাদিজা বিয়ে করে কি করে না এবার ওয়ারকা বিন নওয়াফিল খাদিজার চাচাতো ভাইকে গিয়ে বলেন ও ওয়ারকা বিন নওয়াফিল শোনো তোমার বোন খাদিজা বিয়ের প্রস্তাবগুলো ঘুরিয়ে দিচ্ছে বিয়ে করতে চায় না আমি রাজি আছি তোমার বোন খাদিজার সাথে আমার বিয়ে করিয়ে দাও হযরত ওয়ারকা বিন নওয়াফিল বলেন আমার বোন খাদিজা বিয়ে করতে চাইছে না বলে আমার তরফ থেকে প্রস্তাব আমি দিলাম তোমার বোন খাদিজাকে তুমি বুঝাও আমি বিয়ে করতে আমি বিয়ে করতে রাজি আছি বলে আমার বোন খাদিজাকে আমি বুঝাই বলে পাঠিয়ে দিলেন ও আতিককে ভাইজান আমার বোন খাদিজার কাছে গিয়ে বলেন বল খাদিজা তোমার যৌবন কাল আছে এখনো তোমার যৌবন কাল আছে তুমি বিয়ে করো দুই চোখ দিয়ে চরচর করে পানি ঝরতে লাগলো ভাই আমি বিয়ে করব না দুইখানা বাচ্চা দুটা ছেলে মেয়ে কি হবে আমি জানি না আমি বিয়ে করব না খাদিজা কাঁদিও না খাদিজা আর দুঃখ প্রকাশ করো না তোমাকে বিয়ে করতে হবে ভাই কি বলছেন হ্যাঁ বিয়ে করতে হবে কোথায় বিয়ে করতে হবে বলে বড় সুযোগ এসেছে
মক্কার সবচাইতে বড় বাদশা, সবচাইতে বড় মালওয়ালা, তার নাম হলো আলী। ও বিয়ে করতে রাজি আছে। ও নিজেই এসে আমাকে বলে গেছে তোমাকে বিয়ে করতে হবে। ভাই যেটা ভালো মনে করবে সেটা করে। হুকুম হয়ে গেল। और कभी नौफिला के टाकर पर কথাবার্তা এবার শুরু করলেন। কথাবার্তা হয়ে গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আবার বিয়ে হয়ে গেল। ও দ্বিতীয় স্বামী হলো আতিক। আল্লাহু আকবার। স্বামীর বাড়িতে ঘর সংসার করতে লাগলেন। এবার কিছুদিন কেটে যাওয়ার পর আগেকার একটা বাচ্চা মারা গেল। আতিকের কাছ থেকে দুইখানা বাচ্চা হলো। ইনি হচ্ছেন মা ফাতেমা মা। আবার 2-4 বছর ওই স্বামীর কাছে জীবন যাপন কাটালেন। দ্বিতীয় স্বামীও মারা গেল। বুঝতে পারলেন বাবু? বুঝে দ্বিতীয় স্বামীও মারা গেল। সমস্ত মালের মালিকানা পেয়ে গেলেন হযরত খাদিজা। এবার খাদিজার মতো মাল ধন টাকা পয়সা এ মক্কা দেশে আর দ্বিতীয় কারো নেই। এত ধনী, শো মানুষ তিনার দরবারে এসে কাজ করে পারিশ্রমিক নিয়ে যেত, মজুরি নিয়ে যেত। অনেক অনেক সওদাগর তিনার দরবার থেকে মাল মাতা নিয়ে যেত ব্যবসার জন্য, ব্যবসা বাণিজ্য করত। আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাল সমানভাবে বুঝিয়ে দিত। এরকম অনেক লোকজন কাজকর্ম করে। খাদিজার প্রধান চাকর, তার নাম ছিল মাইসারা। প্রধান চাকরনী যার নাম ছিল নাফিসা। ও মাইসারা বলে কোন বাড়ি? নিজের বাড়ি না, এটা খারাপ নিয়ম। মৌলানা সাহেবকে দিতে দেওয়া হবে কাল থেকে। কাছে বাড়ি হলে তোমাদের বাড়ি থেকে দূরে নাকি? তোমাদের কাছে বাড়ি কোথায় যাবো? কাল থেকে যেতে দেওয়া হবে না। কি ভুল বললাম নাকি? তবে মজলিস খুব সুন্দর। এই মজলিসে একটা জিনিসেরই ফল্ট হয়ে গেল, সেটা হচ্ছে মাইক। না তো মজলিসও খুব সুন্দর, মায়েরা খুব সুন্দরভাবে শুনছে। তবে আমাকে আমার ইচ্ছা মতো বলতে দেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রধান চাকরের নাম হলো মাইসারা। কি বললাম ভাই? মাইসারা প্রধান চাকর, দরবার দেখাশোনা করত। আর প্রধান চাকরমণি মেয়েটার নাম হলো নাফিসা। মনে থাকবে? মনে থাকবে? মাইসারা আর নাফিসা। এরা জানে আবু তালেবের ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন উপাধি পেয়েছে। আল আমিন মানে সত্যবাদী। খাদিজাকে বলছে, খাদিজা কি
এই মক্কা শহরে এমন একটা সুন্দর ছেলে আছে যার বাপ মা নেই, চাচার বাড়িতে লালন পালন, আর আল আমিন উপাধি পেয়েছে। ওই যুবক ছেলেটাকে যদি তোমার দরবারে কাজ করার জন্য আনা যেত, তাহলে তোমার দরবারটা বড় উজ্জ্বল হতো। তো বলছে তাকে তো আমি চিনি না, মা খাদিজা বলছেন তাকে তো আমি চিনি না, জানি না, কিন্তু দুইখানা স্বামী মারা গেছে, চারখানা ছেলে মেয়ের মা, নাকি বাবু? প্রথম স্বামী থেকে দুইজন, আর দ্বিতীয় স্বামী থেকে দুইজন, চারজন ছেলে মেয়ের মা। দুই স্বামী মারা গেছে। তো সে বলছে, খাদিজা বলছে, আমি তো চিনি না, জানি না, তবে যদি সে আসে আমার বাড়িতে কাজকর্ম করবে, সে পরিশ্রম দেবে, পারিশ্রমিক নিয়ে যাবে, মজুরি নিয়ে যাবে, কাজ করে। ঠিক আছে, দেখছি। ও মাইশারা চলে গেল ও বিরাদার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবার আল আমিন নবীকে ডাকার পর এবার কিছু কথাবার্তা আলোচনার মধ্যে এবার বলল, মাইশারা আল আমিন গো, চাচার বাড়িতে তো রয়েছো, তবে কোনো কাজকর্ম কি করবে না? বলে হ্যাঁ, আল্লাহর দুনিয়ায় কোনো কাজকর্ম তো করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে কাজের খবর আছে। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবার, বড় দরবার, শত শত মানুষ এসে কাজকর্ম করে, পারিশ্রমিক নিয়ে যায়, মজুরি নিয়ে যায়। তাই তুমিও যদি যাও তাহলে ভালো হয়। বলে চাচা আবু তলেবের কাছে আছি, চাচা আবু তলেব যদি যেতে দেন তাহলে আমি যাব, আর চাচা যদি যেতে না দেন, মানা করে দেন, আমি কিন্তু যেতে পারবো না। এই ছেলেরা খবরদার, বাপ মায়ের কথা এড়াবা না। রাসূলুল্লাহ বলছেন চাচার কাছে আছি, লালন পালন করেছে চাচা, চাচা যেটা বলবে সেটা হবে। আর আজকালকার ছেলেরা বর্তমান সময়ে মোবাইল ব্যবহার করা, এই যে সব বুঝলে, ছেলে বাপের কথা মায়ের কথা এড়িয়ে চলছে, শোনা হবে না। আর এই যে মেয়েরাকে দেখছেন, অনেক মেয়ে, অনেক মেয়ে, মনে দুঃখ লিয়েন না, বড় খুশি হয়ে বোরখা পরে লিছে, হেজাব পরে লিছে, আর ঢাব্বা ঢাব্বা মোবাইল হাতে নিয়ে দলিয়ে বেরিয়েছে। কথাটা সত্য বলছি না মিথ্যা বলতে হবে? হ্যাঁ, আরে তুই কেমন হেজাব পিনেছিস রে, আর কেমন বোরখা পিনেছিস রে, পরেছিস রে, যে বোরখা পরে হেজাব পরে ঢেকে নিলি আর হাতে মোবাইল দেখে বেরিয়েছিস। বর্তমানে এগুলো চলছে। আবার কানের তলে মোবাইল ভরে লিছে গো, খাড়ে হয়ে আছে একটা জায়গাতে, ঘন্টার ঘন্টা কথা বলি যেছে। কত বড় বড় জ্বর ব্যবসা আছে ওই জানে। আমরা মোবাইল ব্যবহার করি, দেখেন ফোন এলো আর গেল, এলো আর গেল, কি দেখছি এগুলো, দেখছি হয়নি? আজও দেখলাম রাস্তায় আস্তে আস্তে বোরকা পরে আর হেজাব পরে হাতে মোবাইল, আর হাতের দিকে দেখছি আমি এই করে হিলেছি। করব 5-4 দিন আছে তো, এগুলো চলছে খারাপ না। হ্যাঁ, তাই নাকি? কোন মেয়েদেরই মোবাইল ব্যবহার করা ঠিক নয়। বাড়িতে মোবাইল রেখে দিবে, যে কোনো জায়গায় ইমার্জেন্সি ফোন আসবে, বাড়িতে যে কোনো মানুষ সেই মোবাইলটাই ব্যবহার করবে, নাকি বাবু? পার্সোনাল মেয়েদের মোবাইলের কোনো দরকার নাই। আমার বাড়িতে এরকম একটাই মোবাইল সবার জন্য। জি, সাবধান সাবধান, ঈমানকে বুঝতে হবে। বলবো 4 জনের মধ্যে আরো আছে অনেক। ও
সাল্লাম বলেন মাইসারা চাচার কাছে লালন পালন, আমার তো আব্বা নেই মা নেই গো, চাচা যদি পাঠান তাহলে আমি যাব। এ বেরাদার এখন চলে যাও, চাচার সাথে যুক্তি পরামর্শ করি। চাচা আবু তলেবকে গিয়ে বলেন চাচা যান, আমাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কাজকর্ম তো কিছু করতে হবে। এবার ভাবছেন, চিন্তা ভাবনা করছেন আবু তলেব। আল্লাহ আমিন নবী বলেন চাচা গো, বড় দরবার ওই যে খাদিজা নাকি বললো ও মাইসারা এসেছিল, তার দরবারে অনেক কাজ, আমার কাছে এসেছিল মাইসারা, হুকুম দেন আমি যে গিয়ে একবার দেখি। চাচাকে রাজি করিয়ে খুশি করিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। কয়েকদিন থাকলেন ভাইজান আমার। এবার খাদিজার দরবার থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার 10টা দল যাবে সিরিয়া ব্যবসার জন্য। এবার 10টা দলের আলাদা আলাদা সর্দার, 10খানা সর্দার। এবার মাইসারা বলে খাদিজাকে, খাদিজা এর আগে যতই দল গেছে সঠিকভাবে হিসাবপত্র দেয়নি, সঠিকভাবে হিসাবপত্র পাওয়া যায়নি। তবে এখন 10টা দল ওই যে সিরিয়ায় ব্যবসা যাওয়ার জন্য সেজে গেছে। 10টা দলের যদি আল আমিনকে, 10টা সর্দারের যদি আল আমিনকে কমান্ডার বানিয়ে পাঠানো যায় তাহলে ব্যবসা খুব ভালো থাকবে, হিসাবপত্র সুন্দর থাকবে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আমি তো তাকে জানি না, চেনে না, তবে যাও ডাকো আল মাইসারা আল আমিন রাসূলুল্লাহকে। এবার নিয়ে গেল এবার খাদিজার কাছে। খাদিজা এবার বলছে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। মায়েরা দেখে খাদিজা বলছে তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ। মক্কাবাসী তোমাকে কি বলে ডাক দেয়? আল আমিন বলে ডাক দেয়। তুমি তো এসছো দরবারে, পরিশ্রম দিয়ে পারিশ্রমিক নিয়ে যাবা, মজুরি নিয়ে যাবা, তবে একটা কথা বলছি। খাদিজা বলছেন আল আমিন নবীকে, তখন বিয়ে শাদীর কোনো ব্যাপার না। খাদিজা জানেনও না যে এর সাথে আমার বিয়ে হবে। খবর নেই তো কি খবর? বলে তোমাকে সিরিয়া ব্যবসায় পাঠাবো, 10টা দলের সর্দার বানিয়ে, কমান্ডার বানিয়ে। রাজি? নবী মুচকি হেসে বললেন হ্যাঁ। বলে দেন তো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে প্রীত হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো, পাবে না খুশি মনে। চুমলে দিলেন নূর বদলে, পাবে না খুশি মনে। চুমলে দিলেন নূর বদলে, আমার পরে বুকে টেনে, আমার পরে বুকে টেনে দুগ্ধ পান করালো, রহমত নেমে এলো দুঃখী জানের ঘরে ঘরে। কে খায়নি খানা তার স্মরণ করে, দুঃখী জানের ঘরে ঘরে। কে খায়নি খানা তার স্মরণ করে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো,
সুবহানাল্লাহ। মুচকে হাসলেন আমার রাসূলুল্লাহ। যাবে? হ্যাঁ যাব। তুমি ব্যবসায় যাবে 10টা দলের সর্দার কমান্ডার হয়ে, ব্যবসায় যা লাভ হবে। একটা যুবক ছেলে, বাচ্চা থেকে যুবক অবস্থায় গেছে রাসূলুল্লাহ, কমান্ডার হয়ে যাবে তো বিশাল ব্যাপার। তো ব্যবসায় যা লাভ হবে তোমাকে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব। কি বললাম বাবু? 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব যা লাভ হবে। তো রাসূলুল্লাহ বললেন ঠিক আছে যাব। তো কমান্ডারের 10টা দলের সর্দারের তো একটা খাদেম দরকার। খাদেম, আমার রাসূলুল্লাহরও খাদেম ছিল, বডিগার্ড ছিল না। কথা বুঝতে পেরেছেন? বডিগার্ড কার হবে? ডুপ্লিকেট মানুষের। আজ আসছি তো আইরন ব্রিজ, 7টা গাড়ি বের হলো, 2টাতে ওই যে বলগুলা জ্বলছে, অ্যাম্বুলেন্স, চোরকে নিয়েছে। চোরের বডিগার্ড হবে। ডাকাতকে রুখার লেগে বাড়িতে বন্দুক অস্ত্রের দরকার আছে। গরিব মানুষের বাড়িতে বন্দুক পিস্তলের দরকার নাই, হাতিয়ারের দরকার নাই, নাকি ভাই? আছে গরিব মানুষের বাড়িতে? বড় লোকের বাড়িতে দরকার আছে আত্মরক্ষার জন্য, মাল রক্ষার জন্য। তো বডিগার্ড কার হয়? ডুপ্লিকেট মানুষের হয়। কোন নবী বডিগার্ড ছিল না, আমার রাসূলুল্লাহর বডিগার্ড ছিল না। আর এখনকার বড় বড় ব্যক্তিরা নিজেরা দাবি করে কিন্তু বডিগার্ডের দরকার। মানে চোর যে চুরি করে বেড়াই, সব ডুপ্লিকেট। গরিবের মাল গরিবদের মাল ছিনিয়ে খাওয়া বডিগার্ড। তো বলছে কি একটা খাদেমের দরকার। তো ঠিক আছে, খাদেম তৈরি করে। খাদেম দেখে কাকে করে পাঠাবে। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি ও মাইসারা তোমাকে খাদেম করে পাঠাই তাহলে তোমার মন কি বলো? ও বলে, মাইসারা না, মন কোন দিকে আমার নেই। আমার মন আমি ওই আল আমিনের খাদেম হয়ে যাব। যাবে বলে হ্যাঁ, খাদেম হয়ে গেল। 10টা দলের মাল তৈরি হয়ে গেল। এই বিরাদার আল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কমান্ডার হয়ে চলতে শুরু করলেন ওই সিরিয়ার উদ্দেশ্যে। এবার 1 দিন 2 দিন 3 দিন এবার চলে গেলেন, পৌঁছে গেলেন। এবার ব্যবসা শুরু করলেন, থেমে থেমে মাল বিক্রি করলেন। অনেক আল্লাহ বরকত দিয়ে দিয়েছেন। এবার 14 থেকে 15, খুব বেশি হলে 16 দিন আবার ব্যবসা শেষ করে মানুষ মক্কা শহরে চলে আসে। কিন্তু 16 দিন গেল, 17 দিন হলো, 18 দিন নবী আমার আসেন না। আল্লাহু আকবার। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন, আল্লাহ আমিনকে কেউ মেরে দিল নাকি? এত সুন্দর রূপের ছেলে, এত সুন্দর চেহারার ছেলে কেউ মেরে দিল নাকি? আল্লাহ আমিনকে যদি মেরে দেয় আমি কোরাইশ বংশকে জবাব দিতে পারবো না। তবে যদি আমার ওই যে ব্যবসার মাল যদি লুটপাট করে নেই, আল্লাহ আমার মালের অভাব দেননি, আমি সবুর করব, ধৈর্য ধরে নেব। কি হলো কিছু বুঝতে পারছি না। খাওয়া দাওয়া বন্ধ করে বালাখানার বাইরে বেরিয়ে এবার কান্দেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বিরাদার, এবার দেরি হওয়ার কারণ দেখুন, এই জায়গাটা হলো বড় বাগান। এবার এই জায়গাতে দলবলকে এবার রেখে দিলেন। রেখে দেওয়ার পর এবার এনায়েতপুর, আমি উদাহরণ দিচ্ছি, এবার এনায়েতপুর চলে গেলেন। এনায়েতপুরে এবার রাস্তার ধারে একটা গির্জা, ও বিরাদার, ইহুদিদের গির্জা, সে পণ্ডিত বসবাস করে। এবার ওই জায়গায় একটা বিশাল কয়েকটা বিশাল গাছ, পার্শ্বে পাথর রাখা ছিল মানুষের বসার জন্য। আল্লাহ নবী গো
গিয়ে দলবলকে রেখে দিয়ে মাইসারকে সঙ্গে নিয়ে যেতে যেতে ওই গির্জার পাশে গাছের ছায়ায় এবার বসিয়ে দেওয়ার পর নবী আমার একাই চলতে লাগলেন। এবার একাই চলতে লাগলেন, ধরুন চলে গেলেন নবী ধরমপুরে, ফাঁকা ময়দান, আর ওই ময়দানে ফাঁকা জায়গায় একটা গাছ। আল্লাহ আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ওই গাছের দিকে চলতে চলতে এবার গাছের নিচে গিয়ে বসে গেলেন, ওপর দিকে তাকাতে লাগলেন। দুই চোখের পানি বহাচ্ছেন নবী আমার, চোখের পানিতে বুকের কাপড় ভিজে যাচ্ছে। এ পণ্ডিত আপনার বুইরা এবার বেরিয়ে বুইরা নাস্তুর এবার বেরিয়ে গেল। এবার বেরিয়ে যাওয়ার পর এবার মাইসারকে বলে, মাইসার ওই যে ছেলেটা গেল আর ওই গাছের নিচে বসে বসে কাঁদছে, ওই ছেলেটাকে তো এই ছেলেটাকে দেখলাম তোমার সাথে এসেছে। ও শোনো শোনো মাইসারা, এই ছেলেটার তুমি খবর বংশ পরিচয় তুমি কি দিতে পারবা? মাইসারা বলল হ্যাঁ হ্যাঁ দিতে পারবো। তার পরিচয়টা বলো দেখি। মাইসারা বলে ছেলেটার বাড়ি হলো মক্কা শহরে, ছেলেটার আব্বা মা কেউ নেই, চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন। ছেলেটার নাম কি বলে মোহাম্মদ, মক্কাবাসী কি বলে ডাক দেয়? আল আমিন উপাধি দিয়েছে মক্কার মানুষেরা, আল আমিন বলে ডাক দেয়। ছেলেটার আব্বার নাম কি বলে আব্দুল্লাহ, মায়ের নাম কি বলে আমেনা। তার বাপ মা কি বেঁচে আছে? বলে না না, তার বাপ মা বেঁচে নাই। পুরো বংশরে ছেলেটা কোরাইশ বংশের। এ বেরাদার তাওরাত কিতাব, যেই কিতাব খান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক থেকে নিয়ে পায়ের তলা মোবারক পর্যন্ত এবং আরো জীবনে যা কিছু ঘটবে অনেক মজাদার, তার মধ্যে থেকে অনেক মজাদার কথা তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ নাজিল করে দিয়ে খবর দিয়ে দিয়েছিলেন। ও বিরাদার তাওরাতের আলেমেরা আল আমিন নবীর অনেক অনেক বর্ণনা করে দিতেন ভাইজান আমার। তাই সেই তাওরাতের পণ্ডিত এবার বলে যে ছেলেটা কোরাইশ বংশের। বলে হ্যাঁ। বলে মাইসারা শোনো, তোমাকে আমি কয়েকটা কথা বলছি, তুমি বাইরে কাউকে বলিও না। এই ছেলেটার কথা তাওরাতে আল্লাহ বলেছেন, এই ছেলেটাই শেষ জামানার নবী। এটাই আখরি নবী। হ্যাঁ এটাই আখরি নবী। বলে হ্যাঁ এটাই আখরি নবী। থামো থামো থামেন, আখরি নবী, কোনো সন্দেহ নেই। তবে মাইসারা শোনো, এই ছেলেটার দ্বারাই অনেক অলৌকিক ঘটনা দেখবে, তুমি দেখতে পাবা। তুমি বাইরে কাউকে বলিও না। কেন? বলে এই ছেলেটার পায়ে পায়ে দুশ্মন আছে, পায়ে পায়ে দুশ্মন আছে, বাইরে কাউকে বলিও না। ঠিক আছে। আর একটা কথা শোনো, কোনো সন্দেহ নেই। কি ব্যাপার? বলে এই যে গাছের নিচে গিয়ে বসে গেছে, এই গাছের নিচে দুনিয়ার মানুষ কেউ যেতে পারেনি। ইচ্ছা করেছে যাব, গাছে ধাক্কা মেরেছে, দূরে ফেলেছে, উঠে পালিয়েছে, কিন্তু গাছের নিচে যেতে পারেনি। আমি তাওরাতের পণ্ডিত, আমি ইহুদিদের পণ্ডিত, এই গাছের নিচে আমি যাওয়ার কয়েকবার চেষ্টা করেছি, গাছের নিচে যেতে পারেনি, ধাক্কা মেরে দূরে ফেলে দিয়েছে, পালিয়েছি, গাছের নিচে যেতে পারিনি। এই ছেলেটা এই গাছের নিচে বসে গেল। আমি পূর্ণভাবে জেনে গেলাম, তাওরাতের ভাষায় আমি বুঝে গেলাম, এটাই নূর নবী মুস্তাফা সাল্লাল্লাহু নূরের বাতি। এই নবী, এই ছেলে, ইয়া মুজাম্মিল মুস্তাফা সাল্লে আলা, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, শাফায়াতের কান্নারি রাসূলুল্লাহ, ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লে আলা, খোদার পাক নূরে তৈরি যিনি গায়েবের
বাণী যার মুখে শুনি খোদার ওই পাক নূরে তৈরি যিনি গায়েবের বাণী যার মুখে শুনি যার কেউ নাই কো গুরু যার কেউ নাই কো গুরু এক আল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা সাফায়াতের কারণারি রাসূলুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা কেউ বলে নবী পাক সোনার পুতুল কেউ বলে নবী পাক গোলাপেরি ফুল কেউ বলে নবী পাক সোনার পুতুল কেউ বলে নবী পাক গোলাপেরি ফুল নাই কো শুনে নাই কো গোলাপ নাই কো শুনে নাই কো গোলাপ নূরুল্লাহ ইয়া মুজাম্মিল মুস্তাফা নবী সাল্লি আলা সোনা গো কোনো সন্দেহ রইল না এটাই নূরের পুতুল মা আমেনার কলেজার টুকরো ও বিরাদার এবার পণ্ডিত আর মাইসারা দুইজনে কথাবার্তা বলতেছিল আল আমিন নবী আমার অনেকক্ষণ চোখের পানি ফেলে কেঁদে কেঁদে এবার চলে আসলেন মাইসারা চলো পণ্ডিত এবার কাছে যাওয়ার পর আল আমিন নবী মোস্তফার চেহারা মোবারক দেখতে লাগলো আল আমিন নবী বলেন পণ্ডিতজি আমার দিকে এইভাবে কেন আপনি দেখতেছেন বলে বাবা তোমার সাথে আমার কয়েকখানা কথা আছে নবী আমার বললেন বলুন বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম মোহাম্মদ তোমাকে মক্কাবাসী কি উপাধি দিয়েছে বলে আল আমিন উপাধি দিয়ে আমাকে আল আমিন বলে ডাক দেয় তুমি কোন বংশের ছেলে আমি কুরাইশ বংশের ছেলে তোমার আব্বার নাম কি বলে আব্দুল্লাহ তাওরাতের সাথে মিলা তাওরাতে যে ভাষা লেখা আছে বেরাদারি এবার মিলাচ্ছে তোমার মায়ের নাম কি বলে আমেনা সব নবী আমার বলে দিলেন পণ্ডিত বলে বাবা তোমার আব্বা মা কি বেঁচে আছে তোমার আব্বা মা বেঁচে আছে বলছেন বলো আমি যদি এখনই এই বাবাকে বলি কি আপনার আব্বা মা বেঁচে আছে তো ওনার মনটা নরম হবে না হবে না নরম আপনাকে যদি বলি কি আপনার আব্বা মা আছে তো নরম হয়ে বলবে কি না আব্বা মা নেই বলবে না বাবু তোমার আব্বা মা বেঁচে আছে 25 বছরের নিচে নবীর বয়স তো বলছে বলো ঠোঁট মোবারক কাঁপতে লাগলো চোখ মোবারক ভরা পানি হায় রে আমার রাসূলুল্লাহ টস করে পানি ঝরছে বলো বাবু পণ্ডিতজি আমি যখন মায়ের পেটে 4 মাস 10 দিনের ছিলাম আমার আব্বা মারা গেছে আল্লাহ আমাকে বাপ হারা ইতিম করে দুনিয়ায় পাঠিয়েছে বাপ হারা ইতিম করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আমিনার গর্ভ হতে দুনিয়ায় পাঠিয়েছেন আমার রাব্বুল আলামিন আমার বয়স যখন 5.5 বছর পেরিয়েছিল তার আগে আমি অনেক কষ্ট সহ্য করেছিলাম কেমন বাবা বলে মক্কা শহরের ছেলেরা যখন আব্বাকে আব্বা বলে ডাক দেয় আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে অনেক সময় দোকানে নিয়ে গিয়ে খাবার কিনে দেয় খাবার খায় আব্বারা বুকে লাগায় কপালে চুম্বন দেয় অনেক সময় খেলনা কিনে দেয় ওই খেলনা নিয়ে ছেলেরা খেলাধুলা করে আমি আব্বা আব্বা বলে ডাক দিই
আমার আব্বাকে আমি পেতাম না। আমি মা আমেনার কাছে এসে বলতাম, মা, মক্কার ছেলেরা আব্বাকে আব্বা বলে ডাক দিচ্ছে, আব্বারা হাত ধরে বুকে লাগিয়ে আদর করছে। আমি অনেক অনেক সময় অনেকবার আমি আব্বা বলে ডাক দিই, আব্বা বলে ডাক দিই। আমার আব্বা কেন আমার দূরে বুকে জড়িয়ে নেয় না? সুবহানাল্লাহ। মা, আমার আব্বা আমার হাত ধরে কেন আমাকে বুকে লাগিয়ে নেয় না? মা, আমার আব্বা কোথায় আছে? মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল, ও মায়ের মনে রইল বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যাই আগুনে জ্বলে যাই, ছেলের যখন কিছু হয় মায়ের কোলে যাই আগুনে জ্বলে যাই, ওই আগুন তো নিভে না কিছুতে। আমার মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে ছেলে আছে একা বিদেশে, বিদেশির রূপে মায়ের সাথে দেখা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার দল রইল কোথায়? মাকে যখন কবরে রাখা যায় তখন বলে আমার দল রইল কোথায়? ছেলে ভুলতে পারে মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মা, আমার আব্বা কোথায় আছে? আমার আব্বা কেন হাত ধরে বুকে লাগায় না? মা, আমি না যেন কলেজা ফেটে চোখের পানি বেরোচ্ছে। ওরে আমার ধন, ও আমার লাল কলেজার টুকরো, তোমার আব্বা বেটা সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য গেছিল আর বাড়ি ফিরে আসেনি। বানুয়াদিবনে নাজ্জার শহরের পার্শ্বে নাবেগার জেলখানাতে বন্দী হয়ে গেছে। তোমার আব্বা জেলখানায় বন্দী আছে। মা, আমার আব্বা আসতে পারে না, আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো মা, আমি আব্বা আব্বা বলে ডাক দেব। আমার আব্বা আমার হাত ধরে বুকে টেনে নিয়ে আদর করবে। মা গো, আমার আব্বা আসতে পারে না, মা আমাকে নিয়ে চলো। আমেনার যেন কলেজা ফেটে চোখের পানি বেরোচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা আব্বা বলে কাঁদছে। আমেনা স্বামীর
স্মরণে চোখের পানি ফেলছে। কাঁদছো কেন মা? চলো নিয়ে। ঠিক আছে বেটা। তাই আমার মা আমাকে নিয়ে গেছিল পণ্ডিতজি আমার দাদা আব্দুল মোতালেবকে বলে মদিনায়, আমার নানার দেশে, নানার বাড়িতে। মা আমার নিয়ে গেল। অনেকেই এসে আমাকে আদর করলো, কিন্তু আব্বাকে পাইনি। 1 মাসের পরে আমি মাকে আবার বললাম, মা মক্কায় অনেকে আদর করলো, মদিনায় আদর করলো, আমার আব্বা কোথায় আছে? আমার মা মদিনা থেকে আসার পথে উম্মে আইমান ছিল সঙ্গে, ও দাসীকে বলেছিল, আমার মা উটের নাকাল খিচো, চলো। ওই নাবিগার পথে গেছিল। আমার মা আবুয়াই থেকে গেছিল। আমাকে বলেছিল, রাস্তার এই ধারে গাছের নিচে পাথর রাখা আছে, ওই জায়গায় মাটির নিচে জেলখানায় তোমার আব্বা বন্দী আছে। আমার আব্বা তো মরে গেছে মা। গিয়ে নবী আমার মায়ে আব্বার কবরে খুব কেঁদেছিলেন। ওই সময় আমার রব্বুল আলামিন বলেছিলেন, ও জিবরাইল শোনো, আমার হাবিব আব্বার জন্য কষ্ট পাচ্ছে। আসমান জমিন পাহাড় পর্বত লতা পাতা কীট পতঙ্গ জর্জরিত, আর সে তুয়া সিদরাতুল মুনতাহা হাউজে কাউসার মিজান কুল সিরাত জর্জরিত। ও জিবরাইল কে আল্লাহ হুকুম দিয়েছিলেন, আমাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। জিবরাইল সাল্লাম চোখের পানি মুছিয়ে দিচ্ছিলেন গো। আমার আল্লাহ বলেন, আমার জিবরাইল, আমার হাবিব যেন মায়ের জন্য এইরকম কষ্ট আবার না পাই। ওই সময় আব্বার রাউজায় আব্বা বল বলে ডাকছিলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন হযরত মালিকুল মাউত আলাইহিস সালাম ইসরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার মা আমেনার জান কবজ করিয়েছিলেন। আমার আব্বার কাছ থেকে এসে আর মা জননীকে দেব জিন্দা পাইনি। ও পণ্ডিতজি, আমি 6 বছরে মা গারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়ায় কেউ নেই, কেউ নেই না পণ্ডিতজি, কেউ নেই দুনিয়াতে, কেউ নেই। পণ্ডিতজি আমি যাই। যাবে বাবা, আর একটা কথা বলবো। বলো। বলে, তোমার মক্কায় বসবাস হবে না। তোমার মক্কায় বসবাস হবে না কেন পণ্ডিতজি? তোমাকে মক্কার মানুষ মারবে কেন? আমি কি তাদের অন্যায় করব? না, আল্লাহ তোমাকে অন্যায়কারী করে দুনিয়াতে পাঠায়নি। তাওরাতের ভাষার কথা বলছি। আল্লাহ তোমাকে রহমতের ভান্ডার, মায়ার নবী, ক্ষমাকারী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন তো সবাই। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রাণের দয়ার নবী, দাও না কেন দেখো তোমায় ছেড়ে আর কত কাল কাঁদবো আমরা একা গনেবি, দাও না কেন দেখা দিবানিসি কেলনে কেলনে দিন রাত্রি কেলনে কেলনে হইলাম পাগল
বাতাস, শোন রে আকাশ, শোন রে বাতাস, হারিয়েছি মোর নবী। এই জীবনে একটি বারকিয়ার দেখতে পাবো না তোমার ছবি গো নবী, দাও না কেন দেখা, গোলাপ হয়ে ফুটলে তুমি, সবাই বলে তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোলাপ হয়ে ফুটলে তুমি, গোলাপ হয়ে রইলে তুমি, সুদূর করে সে কাননে সূর্য হয়ে রইলে তুমি, আমাদের ভাঙা মনে নবী, দাও না কেন দেখা, আল্লাহর কাছে সারা জীবন, খোদার কাছে সারা জীবন, কাঁদব মোরা হে থা, এই জীবনে একটি বার যেন হয় তোমার সাথে দেখা। সুবহানাল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। পণ্ডিতজি, আমার আব্বা মা কেউ নেই, তোমাকে আল্লাহ অন্যায়কারী করে পাঠাননি, ক্ষমাকারী করে পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ায় তোমাকে আল আমিন বলে সব মানুষ ডাক দেয়, সত্যবাদী তোমাকে উপাধি দিয়ে সত্যবাদী বলে ডাকে। তো 40 বছর তোমার বয়স হবে, ততদিন পর্যন্ত কেউ তোমার দুশ্মন থাকবে না। আল্লাহু রাব্বুল আলামিন তোমাকে নবী করে পাঠিয়েছেন। সোনাসালো আল্লাহ যাদের বলবেন হাবিবি তুমি কালমার দাওয়াত দাও, তুমি কালমার দাওয়াত দিতে শুরু করবে, ইসলামের প্রচারের কাজ তুমি শুরু করবে, ওই মুশরিক বেদিন কাফেররা, মূর্তি পূজকরা, গোড় পূজকরা, পাথর পূজকরা তোমার প্রতি এবার আক্রোশমূলক ভাবে নিয়ে এবার অত্যাচার করবে, তোমাকে মারবে। বাবু গো তোমার বলবে রাসূলুল্লাহ বলেন আমাকে কেমন মার দেবে, কেমন মারবে? বলে তোমার শরীরে পাথর মারবে, তোমার রাস্তায় কাঁটা দেবে কষ্ট দেওয়ার জন্য, তোমার শরীরে বাচ্চারা ধুলো ছিটাবে, তোমাকে পাগল বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই লম্পট বদমাশেরাকে দিয়ে তোমার শরীরে তীর মারবে, বল্লম মারবে, তোমার উপরে যতই অত্যাচার করবে, যতই মারবে, তুমি ক্ষমা করে যাবা, তোমাকে ক্ষমাকারী করে পাঠিয়ে দি। সোনা গো এত তোমাকে মার দেবে, তোমার গোটা শরীরের চামড়া গুলা চালনের মতো ঝাঁঝরা করে দেবে, তবু আল্লাহর দুনিয়ায় তুমি ক্ষমা করে যাবা, আল্লাহকেও ক্ষমা করার কথা বলবা। যখন অসহ্য হবে তখন তোমার আল্লাহ বলবেন হাবিবি তুমি মক্কা ছেড়ে মদিনা চলে যাও, মদিনা চলে যাও। আল্লাহর হাবিব বলে না গো মক্কার মানুষেরা আমাকে মেরে যদি শান্তি পাই, খুশিতে থাকে, আমি তাতেই খুশি থাকবো। যদি আমাকে মদিনা চলে যেতে হয় চলে যাব, তারা শান্তিতে বসবাস করবে করবে করবে। আল্লাহ আমিন নবী আমার বলেন বাবা আমি যাই না, আর কোনো কথা আছে বলে কথা নেই, তবে শেষ কথা বলি বাবা, আল্লাহ যখন তোমাকে কালমার দাওয়াত দিতে বলবে, ইসলাম প্রচারের কথা বলবে, আমি যদি বেঁচে থাকি তোমার হাতে হাত দিয়ে কালমা পড়ে তোমার কদম তলে চলে যাব। সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। সুবহানাল্লাহ। ভয় করি না জাহান্নামে,
তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবী আমার পাকা কালদারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শক্ত আলে ছাড়বেন তারি গো, তাই তো বসে করব আরাম করে নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল ফেরদাউসের ওরা পারি নইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করে গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলেমা পড়তে গো মোরা করব না কবুল লা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলামিন নবী গো বলেন আমি যাই, পণ্ডিত বলে শুনুন গো শোনো গো, আল্লাহর যখন হুকুম হবে তুমি কালমার দাওয়াত দিবা, খোদার কসম করে বলি আমি যদি বেঁচে থাকি আমি তোমার কাছে গিয়ে কালমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে তোমার কদমে তলে চলে যাব। আল্লাহ আমিন নবী আমার বললেন বাবা আমার জন্য দোয়া করেন, আমি যাই নবী গো। এবার ধরুন ওই যে এনায়েত পরে কথাবার্তা, এবার চলে আসলেন এই বড় বাগান। উদাহরণ দিচ্ছি বেরাদার, এখানে ঘটনা ঘটেনি। আল্লাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দল বলকে নিয়ে এবার বলেন চলো, এবার চলে যেতে লাগলেন। এদিকে 16 দিন পেরিয়েছে, 17 দিন 18 দিন, কিন্তু মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নাকাটি করেন, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন।
রাব্বিল আলামিনকে কেউ মেরে দিল নাকি? যদি মেরে দেয় আমি কুরাইশ বংশকে কি জবাব দেব? জবাব দিতে পারবো না। তবে আমার মাল মাতা যদি ছিনিয়ে নেয়, আমার মালের আল্লাহ অভাব দেননি, আমি সবর করব, আমি ধৈর্য ধরে নেব। হে বিরাদার, এবার কিন্তু আলামিন নবী পাক সাল্লাল্লাহু এবং সবাই যেন উটের উপরে সবার হয়ে আছে। কেউ আবার উটের সঙ্গে সঙ্গে জোর তালে হেঁটে যাচ্ছে। এবার রাসূলুল্লাহ যে উটের উপরে বসে আছেন, আগে আগে উট যেন চলছে, আর আল্লাহর হাবিবকে দুইজন ফেরেশতা চাদর মোবারক দিয়ে ছায়া করে আছে। এবার চলে আসে ভাইজান আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দৃশ্য কিন্তু দেখতে পেয়েছিলেন। এই বিরাদার কাছে যখন আসলেন, এবার ওই দৃশ্য এবার চোখের আড়াল হয়ে গেল। আল্লাহ দেখাবেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবার যে আরামের ব্যবস্থা ছিল অনেক অনেক সব মানুষদের, এবার নিজের নিজের জায়গাদের সবকে সেট করে দিলেন। আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আরামের জায়গায় গেলেন। পয়সারকে নিয়ে আরাম সারাম করে এবার টাকা পয়সা সোনা চাঁদির এবার হীরা মণি মুক্তার হিসাব লাগাতে লাগলেন। এবার হিসাব লাগানোর পর পরক্ষণে ভাইজান আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হিসাব দিতে গেলেন। হিসাব দিতে গেলেন, আগে যা বরকত হতো তার চাইতে আল্লাহ 20 গুণ 20 গুণ আল্লাহ বরকত দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মজলিস কিন্তু খুব সুন্দর ভাই, মজলিস কিন্তু সুন্দর। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আমি তো প্রথম খাঁচার মাচার হচ্ছিল, তো মনে মনে ভাবছিলাম কি বলতে পারবো না মনে মনে ভাবছিলাম। বাবু আমারও মনটা খারাপ হয়ে গেছিল, হয়তো ভলেন্টিয়ারদেরও মনটা খারাপ হয়েছে, কেননা বাচ্চা ছেলেদের মনটা তো সব আল্লাহ ঠিক করেছে, বুঝলেন তো। আমার মনটা খুব খারাপ হয়েছিল, কিন্তু আমার মনটাকে আল্লাহ ভালো করেছেন আপনাদের ওসিলাতে। ছেলেগুলা তো যতটা এসেছিলেন প্রথমে দেখেছিলাম তার চাইতে তো দেরিয়া হয়ে গেছে, এবং খুব গভীর ধ্যানে সূক্ষ্ম মন নিয়ে বক্তব্য শুনছেন। এটা খুব ভালো লাগলো। আল্লাহ আপনাদের ভালো রাখুক, খুব ভালো থাকেন, আল্লাহ যেন কবুল করেন। বলে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের জন্য কাবাতে দোয়া করে এসেছি গো, আরাফাতে দোয়া করে এসেছি। যেসব জায়গায় বর্ণনারা কাল নয় পরশু দেব, যেসব জায়গাতে দোয়া কবুল হয় বাবু, এই বাবু যেসব জায়গাতে দোয়া কবুল হয়, আমি প্রত্যেক জায়গাতে এইটা বলেছি সর্বপ্রথম, আল্লাহুম্মা জালনি মুস্তাজাবুদ দোয়া। হে আল্লাহ, তুমি আমাকে দোয়া কবুলকারীর মধ্যে গণ্য করো, দোয়া কবুলকারীর মধ্যে বানিয়ে দাও। কেন দেখলাম বক্তা বানিয়ে রেখেছেন আল্লাহ, প্রত্যেক রাত হাজার হাজার লাখ লাখ মানুষ সে সামনে বক্তব্য রাখি। অনেকে অনেক রকম ভাবে দান খেরাত করে, এবং এমনিতেও বলে কি হুজুর একটু দোয়া করিয়েন। তালবিলি মৌলানারা বলে কি হুজুর একটু দোয়া করিয়েন। তা আমি সুযোগটা ছাড়বো না। তারপরে আমার জন্য যা চাওয়ার চেয়েছি, তা আমি বলেছি আল্লাহকে, আল্লাহ আমার জীবনে যতদিন বেঁচে থাকবো, যার জন্যই যে অবস্থায় হোক আমি দোয়া করব, তো আল্লাহ তুমি কবুল করিও। তো আমি এ দোয়া আপনাদের জন্য করে এসেছি কাবাতে, আজ দোয়া দিচ্ছি কবুলকারী আল্লাহ, আমি চাহনেওয়ালা। জি, তো আল্লাহ আপনাদের ভালো রাখুক, খুব ভালো থাকেন। আর বিশেষ করে অনেক তো জালসা করছি, করে বেড়াচ্ছি, দেখলাম সেদিনও দেখলাম এতে ইটাহারে, আমার ওখানে 4-5 বার আগে গেছিলাম, এবারও গেলাম সেদিন। এই তো 28 তারিখ, আজ 1 তারিখ না, এ তো 2 দিন আগে, 3 দিনের দিন, আরে 4 দিন হলো, 4 দিন মানে 29, 30, 31, 28 তারিখ। তো আমি যে ডেট দিয়েছি গেলাম, তো মনে হচ্ছে কি পেয়ে নিয়েছে ওরা, বুঝলেন তো। মেয়েরা এইরকম চুপ করে 3 ঘন্টা বক্তব্য শুনলো,
তো বলছিল কমিটির লোক, সেক্রেটারি, ক্যাশিয়ার, হুজুর 1 ঘন্টা আর বলে চাইছে সব, দেখেন উঠছে না, সালাম করে দিয়েছি, কিয়াম করে দিয়েছি, তাও হুজুর একটু বলেন না, আর বলা যাবে না ভাই, আল্লাহ যদি আবার কোনোদিন নিয়ে আসেন আবার হয়তো। আমি আমার বলার উদ্দেশ্য নেই এটাই, অ্যাডভার্টাইজ করছি না, আমার অ্যাডভার্টাইজের দরকার নাই। দেখেন ওই রকম মেয়েরা যেমন ভাবে শুনেছিল, তো আজ এই বড় বাগানের এই টোলাটার নাম কি বলে গো? দক্ষিণ টোলা, ও তুরাবালি টোলা, ভুলে গেছি ওটা, তুরাবালি টোলা। তুরাবালি টোলা, এখানে কিন্তু আমি 1বার না 2বার এসেছি জীবনীতে। হ্যাঁ, 1বার না 2বার এসেছি, 2বার না 2বার এসেছি, 2বার এসেছি, 2বার। এই যে এখানে সব বিড়ি বান্ধব সব নাতিনেরা, দেখেন এই পেছন বাড়িতে আমার যাতায়াত ছিল, এই এলাকায় এলে আবার যেতাম, আগে এই দিকেই পড়ে থাকতাম যার সাথে, এই বাড়িটাই দেখেন ওইখান করে আমার নাতিনেরা সব বসে বসে বিড়ি বান্ধব, খুব ঠাট্টাই আর কি করতো, হাসতুম খেলতো, আনন্দ করতো। দেখেন এইখানে কাঁঠাল এত বড় বড় ছিল, খুব ভালো লাগতো। তো যাই হোক, বলার উদ্দেশ্যটা এটাই যে মা বোনেরা এত সুন্দর ভাবে বসে আছেন, প্রথম থেকে এখন পর্যন্ত কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, একরকম ভাবে এক মনে বক্তব্য শুনে যাচ্ছেন। এখন আল্লাহ কেমন ভাবে শোনাচ্ছেন আপনারা আল্লাহ বেশি বেশি জানেন, নাকি বাবু? তবে স্টেজ কিন্তু একদম চুপচাপ। এইভাবে যদি 5 ঘন্টা বক্তব্য রাখি, একটা পাবলিকও হিলবে না। এই যে মথুরাপুর পাঠানটলিতে এই নভেম্বর 21 তারিখ থেকে 5 দিন করেছিলাম জীবনী, তো হাইরে মানুষের আগ্রহ, 9:15টায় উঠে রে 1:45তে নামছি, 2টা বললে মিথ্যা হয়ে যাবে, 15 মিনিট চুরি হয়ে যাবে। আমি চুরি করি না, আমি মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, হারাম খাই না। তো মনে মনে কিছু ভাবি তো আল্লাহ কবুল করে। প্রমাণ পেলেন আমি 2টো বললাম না, 2:45তেই শেষ করেছি। যদি 2টো বলে দিই শটে, এটা চুরি করা হবে। আর দোয়া করবো আল্লাহর কাছে, দোয়া কবুল হবে না, সে তো সাবধানতা চলাফেরা করতে হবে। তা আল্লাহর কসম বলছি, আজকের স্টেজটা ওইরকম হয়ে গেছে, যত বলবো তত আপনাদের শুনতে ইচ্ছা হবে। মজলিস খুব সুন্দর, আল্লাহ আপনাদের খুব ভালো রাখুক, আল্লাহ আপনাদেরকে জান্নাতি বলে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবাই হাত উঠান, প্যারালাইসিস হবে না, হাত উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তার নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মধু মাখা, ওই নামে রহমত মাখা, ওই নামে মজনু হলো, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে করাতে পুলসিরাতে, নিদানের আখেরাতে
রাতে পুলসে রাতে কান্ডারি হইয়া নবী কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী নবী মোর পরশমণি সুবহানাল্লাহ সরদার বলেছেন তো আপনারা বলে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার সুস্থ হয়ে মালের হিসাব বুঝালেন আল্লাহ 20 গুণ আল্লাহ 20 গুণ বেশি বরকত দিয়েছেন কত গুণ বললাম বাবু জোরে বলেন 20 তো 20 গুণ আল্লাহ যে বরকত দিয়েছেন তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছিলেন যে 10 ভাগের 1 ভাগ পুরস্কার দেব জি পাঠাবার আগে তো শুধু টাকা পয়সা না তাতে সোনা চাঁদি সোনা ব্যবসায় ছিল তো টাকা পয়সার ভাগ পাবে 10 ভাগের 1 ভাগ তো চাঁদি সোনারও তো পাবে কি হাজার চাঁদি সোনারও তো পাবে তো বেশ কিছু পুরস্কার পেলেন নবী যুবক ছেলে নুরানি চেহারা নূরের ছবি কিছু চাঁদি সোনা টাকা পয়সা নিয়ে খুশিতে খুশিতে বাড়ি গেলেন চাচা খুব খুশি হবে চাচি খুব খুশি হবে হাইরে দয়া বাপ হারা মা হারা নবী বাড়ি গেলেন ফুফু আছে সুফিয়া আব্দুল্লাহর বোন ভাতিজা খুশি খুশি ব্যাপার কি ফুফু আম্মা কাজে গেছিলাম ওখান থেকে ব্যবসায় সিরিয়া গেছিলাম ব্যবসায় ব্যবসা থেকে ফিরে এসেছি খাদিজা অনেক টাকা পয়সা সোনা চাঁদি পুরস্কার দিয়েছে খুব খুশি মেয়েরা সোনা চাঁদি পেয়ে খুশি হয় বাবু খুব খুশি চাচি ফাতেমা বিনত আসাদ আবু তালেবের স্ত্রী খুব খুশি উম্মে আইমান খুব খুশি দাসী আবু তালেব চলে আসলেন আসার পর বলেন ব্যাপার খানা কি এত এত তোমাদের মধ্যে খুশি দেখছি কেন ব্যাপার কি গো তোমাদের মন যেন আলাদা চরম খুশিতে ভরপুর ব্যাপার খানা কি হযরতে সুফিয়া এবং ফাতেমা বিনত আসাদ বলেন ওগো আমাদের ভাতিজা খাদিজার বাড়ি থেকে সিরিয়ার ব্যবসায় গেছিল ওই ব্যবসা থেকে ফিরে এসেছে খাদিজা অনেক টাকা পয়সা সোনা চাঁদি পুরস্কার দিয়েছে হযরত আবু তালেবের সামনে যখন দেখানো হলো হযরত আবু তালেবের চোখ দিয়ে ঝরঝর করে যেন পানি ঝরতে লাগলো নবী আমার বলেন চাচা যান কেন আপনি এইভাবে চোখের পানি ফেলে কাঁদলেন বলে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার আব্বা নাই মা নাই কবরে নির্জন জায়গায় শুয়ে গেছে আজ যদি তোমার আব্বা মা থাকতো তোমাকে বাইরে পাঠাতো না তুমি মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে উপার্জন করে এনেছো আমার এসো আমার বুকে এসো ভাতিজা আমি আর তোমাকে নিজের কাছ থেকে আলাদা করব না কোন জায়গায় পাঠাবো না কোন জায়গায় পাঠাবো না বলে নিজে থাকতে রেখে নিলেন আর যেন পাঠাচ্ছে না ভাইজান আমার মাইসারাকে ভালো লাগে না খাদিজার দরবারে নবী ও জানলা ও মাইসারাকে নফিসাকে ভালো লাগে না আমার কিছুদিন কেটে গেল নবীর কাছে গিয়ে বলে আলামিন গো কেন আসছো না কেন কাজে আসছো না ব্যবসায় পাঠানো হবে আবার ব্যবসায় পাঠানো হবে বলে চাচা যেতে দেন না তাই আমি যাই না এবার কোন রকম ভাবে পাই না মাইসারা যে নবীর সংস্পর্শে থেকেছে ভাইজান আমার এবার নবী ছাড়া কি করে থাকবে সে থাকতে পারে না এবার নফিসা আর মাইসারা দুইজন যুক্তি করলো নবীকে কাছে টানার জন্য কি যুক্তি বলে শোনো শোনো রে আল্লাহ আমিন তো আসে না তবে খাদিজা বিয়ে করে না শত শত প্রস্তাব আসছে বিয়ের জন্য প্রস্তাব ফিরিয়ে দেয় খাদিজা বিয়ে করতে চাই না আমরা চলো যাই খাদিজাকে বিয়ের প্রস্তাব দিই আল আমিনের সাথে সুবহানাল্লাহ এবার দেখেন খাদিজার সাথে নবীর বিয়ের প্রস্তাব
খাদিজার কাছে গেল। খাদিজা, হ্যাঁ বলো, এখনো তো তোমার যৌবনকাল আছে, তুমি বিয়ে কেন করছো না? অনেক অনেক প্রস্তাব আসছে, ঘুরিয়ে দিচ্ছ। খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কে আছে এমন ছেলে রে মাইশেরা আমাকে বিয়ে করবে? আমি 4 ছেলে মেয়ের মা, 2খানা স্বামী আমার মারা গেছে, কে করবে আমাকে বিয়ে? এ তো আতঙ্ক মনের মধ্যে থাকতেই পারে, যদি খাদিজাকে বিয়ে করি আবার যদি মরে যাই, একটা মনের মধ্যে আতঙ্ক থাকতেই পারে। তো কে আছে এমন ছেলে রে? খাদিজা কাঁদতেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জর্জরিত খাইনি, স্বামী 2 জন বিদায় নিয়েছে। কে আছে এমন ছেলে আমাকে বিয়ে করবে রে? একজন ছেলে আছে, একজন ছেলে আছে। সে কে? সে কে আমাকে বিয়ে করবে? বলে সে হচ্ছে আল আমিন। খাদিজার 40 বছর বয়স আর নবীর 25 বছর বয়স। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে আল আমিন। আল আমিন আমাকে বিয়ে করবে? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল আমিন আমাকে বিয়ে করবে? দেখবো, বলতে তো অসুবিধা নেই, প্রস্তাব রাখবো। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও মাইসারা শোনো, আল আমিন যদি আমাকে বিয়ে করে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। রাজি আছি। আজকে তো 11টা পর্যন্ত বক্তব্য রাখবো মনে করেছিলাম, তো 11:30 বাজতে চললো, টাইমটা একটু ওভার হয়ে গেল। না হয়ে গেল যে কে আল আমিন যদি বিয়ে করে তো আমি বিয়েতে রাজি আছি। বলে দেন সুবহানাল্লাহ। 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 বাড়িতে যে নবী খাদিজার বাড়ি থেকে যে সিরিয়া ব্যবসায় গেছিলেন রাসূলুল্লাহ চাচাকে বলে, তো 20 গুণ বেশি আল্লাহ বরকত দিয়েছিলেন। 20টা ভাই আমার প্রথম দিন একটু বিসমিল্লাহ তে মানে শুরুতে 20টা লোক ভাই আমার 10 টাকার টাকা না হয় পারলে 50-100 টাকার টাকা আমার হাতে দেন তো। মা যদি থাকে তো একটু আঁচলে দিয়ে, এই ভলান্টিয়ার বাবুরা কই গো? এই ভলান্টিয়ার ছেলেরা কই? ভাই আপনাদের পকেটে যদি থাকে 10টা-20টা টাকা যদি থাকে, 20 জন, আল্লাহ আপনাদের জীবনকে উজ্জ্বল করুক। আল্লাহ